আজকের ভ্রমণটা একটু স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকে আমি উঁচু জায়গা থেকে নিচু জায়গায় যাচ্ছি। আজকে আমি সুইজারল্যান্ড থেকে নেদারল্যান্ডস যাচ্ছি। সুইজারল্যান্ড সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪,৪৩০ ফুট উচ্চতায়, আর নেদারল্যান্ড এতটাই কম যে ১০০ ফুটেরও কম, প্রায় ৯৮ ফুটের কাছাকাছি। সুইজারল্যান্ড হচ্ছে একটি পার্বত্য অঞ্চল, আর এই উঁচু ভূমি থেকে আমি নিচু সমতল ভূমিতে যাচ্ছি। নেদারল্যান্ড হচ্ছে সমতল ভূমি, আর দেশের প্রায় ২৬% সমুদ্রপৃষ্ঠের অনেকটাই নিচে। বাকিটা দেখব সরজমিনে গিয়ে। চলুন তাহলে নেদারল্যান্ড যাই। যেই ট্রেনটা চড়ে আমি যাচ্ছি, এটা জুরিক মেন স্টেশন থেকে আমস্টারডাম সেন্টার পর্যন্ত যাবে। তো আমাদের কাঙ্ক্ষিত ট্রেনটি চলে এসেছে ইতিমধ্যে। আমরা মূলত এই ট্রেনটাতে যাব। Beetje, maar dus hij is wel, dat is wel redelijk chill. Juste le temps de réfléchir. তো কামরায় চলে এসেছি, আর এইখানে দেখা যাচ্ছে উপর নিচে করে মোট এই কামরায় ৬টা বেড রয়েছে। আর কমফোর্টেবল সিটগুলো খুব আরামদায়ক হবে বলে মনে হচ্ছে। আর একটা সিঁড়ির ব্যবস্থা আছে এখানে উপরে ওঠার জন্য। আর আমি যেটায় থাকছি সেটা হচ্ছে, আমি থাকছি এইটায় একেবারে মাঝখানে। তো ফ্রেন্ডস, এই 3তলা বিশিষ্ট ট্রেনের সিটে উঠছি, এখন দোতলায় উঠছি। এটা আশা করছি অতটা সমস্যা হবে না উঠতে। হাইটটা যদিও খুবই ছোট, আপনাকে সাথে সাথে শুয়ে পড়তে হবে এইভাবে। যদিও বালিশটা একেবারে ছোট্ট একটা বালিশটা আমার পছন্দ হয়নি। একেবারে ছোট্ট একটা বালিশ, এই বালিশে আমার হবে না। তো বাধ্য হয়ে একটা ব্যাগ মাথার নিচে দিতে হবে, তারপরে এই ছোট্ট বালিশটা। দেখা যাক, এক রাতেরই তো ব্যাপার। তো শুয়ে পড়েছি, দেখা হচ্ছে আগামীকাল সকালে। আমি এখন আমস্টারডাম সেন্টারে আছি। এটা হচ্ছে আমস্টারডাম সেন্টারের মেইন ট্রেন স্টেশন। স্টেশনের ভিতরে একটা রাজকীয় একটা ভাব আছে, কিন্তু চমৎকার স্ট্রাকচার। মূলত তারা এই ঐতিহ্যটাকে ধরে রেখেছে। স্টেশনের ভেতরটা আপনাদেরকে একটু দেখাচ্ছি, বেশ চমৎকার একটি স্টেশন। আজকের গল্পটা নেদারল্যান্ডসের জল, বাতাস আর মানুষের অদম্য লড়াইয়ের গল্প।
সমুদ্রের নিচে জন্ম নেয়া এই নেদারল্যান্ডস যেন প্রকৃতির সঙ্গে মানুষের এক দীর্ঘ সংলাপ। শত শত বছর আগে যখন উত্তাল সমুদ্র বারবার এই ভূখণ্ডকে গ্রাস করতে চাইতো, তখনই ডাচেরা শিখেছিল পানির সঙ্গে যুদ্ধ নয়, তাকে নিয়ন্ত্রণ করাই বুদ্ধিমানের কাজ। একেবারে আমস্টারডাম সেন্টারে লেকের পাশে দাঁড়িয়ে আছি। আর এই লেকে দেখতে পাচ্ছেন বেশ কিছু যাত্রীবাহী ক্রুজ শিপ। এইখানে আপনি চাইলে যাত্রীবাহী এই ক্রুজ শিপে চড়ে ঘুরতে পারেন। আর এই টিকিটও খুব বেশি একটা দাম না, একেবারে সস্তায় আপনি এই টিকিট পেয়ে যাবেন। সাথে নৌকা ভ্রমণটা হয়ে যাচ্ছে। মধ্যযুগে ছোট ছোট জলাভূমি আর বালুকাময় দ্বীপ ছিল এই নেদারল্যান্ডস, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানুষ তৈরি করলো বাঁধ, ডাইক, খাল আর পোল্ডার। ধীরে ধীরে সমুদ্রকে পিছিয়ে ফেলে দিয়ে গড়ে উঠল এক নতুন দেশ। এই সংগ্রামের মধ্যে জন্ম নিল ডাচ জাতির একতা, পরিশ্রম আর উদ্ভাবনের ঐতিহ্য। খুবই ব্যস্ত একটা সিটি। আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য পাবলিক কিন্তু হাঁটাহাঁটি করছে। আমার মনে হচ্ছে এর ভিতরে ম্যাক্সিমামই ট্যুরিস্ট। এত পরিমাণ ট্যুরিস্ট দেখে বুঝতেই পারছেন কতটা জনপ্রিয় এই আমস্টারডাম সিটিটা। 1600 এবং 1700 শতাব্দী নেদারল্যান্ডসের গোল্ডেন এজ নামে পরিচিত। এই সময় নেদারল্যান্ডস হয়ে ওঠে বিশ্বের অন্যতম শক্তিশালী বাণিজ্যিক কেন্দ্র। শিল্প, বিজ্ঞান, নৌবাণিজ্য সব ক্ষেত্রেই তারা এগিয়ে যায়। আর এই সময়ে উত্থান ঘটে এই আমস্টারডাম শহরের, যা আজও বিশ্বের অন্যতম আকর্ষণ। আমস্টারডামের চারদিকে এত পরিমাণ ক্যানেল, আর এই এত ক্যানেল থাকার কারণে এখানকার মাটিও বেশ নরম। এই দেশের বাড়িঘরগুলো কিভাবে নির্মাণ করেছে তারা এই নরম মাটির উপরে? প্রথমে তারা কি করেছে, এই নরম মাটির উপরে গাছের পিলার স্থাপন করেছে, তারপর সেই কাঠের পাইলিংয়ের উপরে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। আমস্টারডামের প্রায় বেশিরভাগ ঘরবাড়ি এই কাঠের পাইলিংয়ের উপরে নির্ভর করে আছে। পুরো আমস্টারডাম সিটিটা 11 মিলিয়ন কাঠের খুঁটির উপরে ভাসছে। আমস্টারডাম শহরের গল্প শুরু হয় 1300 শতাব্দীতে, যখন আমস্টেলের নদীর ধারে একটি মাছ ধরার গ্রাম ছিল। এটি নদীর ওপর একটি ড্যাম বসিয়ে বাঁধ নির্মাণের ফলে এই জায়গাটার নাম হয় আমস্টারডাম। একটি ছোট্ট গ্রাম থেকে কিভাবে ইউরোপের বাণিজ্যিক হৃদয়ে পরিণত হলো এই আমস্টারডাম শহর, সেই গল্পই শোনাবো আজ আমি আপনাদের। ফ্রেন্ডস, অপেক্ষা করছি, এখানে টিকিট কাটা হয়ে গেছে। ফুলে সাজানো যে বোটটা দেখছেন, এটাতে করে আজকে আমস্টারডাম শহর ঘুরবো। ওয়েলকাম। Welcome aboard. What's your name, bro? David. 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 What a nice name. And you know what your name is? Country. I'm comes from Switzerland. Switzerland? Yeah. Oh, that's such an expensive place, I heard. Yeah. নেদারল্যান্ডসের আমস্টারডাম শহরের রাস্তার চেয়ে জলপথ যেন বেশি জীবন্ত। এখানে শত শত খাল শহরটিকে জড়িয়ে রেখেছে এক জটিল এবং নিখুঁত নকশায়। ফ্রেন্ডস, অলরেডি বোটে বসে পড়েছি আর ভেসে ভেসে আমস্টারডাম সিটির সৌন্দর্যটা দেখাবো, তো সাথেই থাকুন। আজকের আমস্টারডামে রয়েছে 165টি খাল, যার মোট দৈর্ঘ্য 100 কিলোমিটারেরও বেশি। এই খালের উপর রয়েছে প্রায় 150-এরও বেশি সেতু, যা শহরটিকে করে তুলেছে অনন্য এক জলের নগরী। এই বিশাল খাল ব্যবস্থা শুধু সৌন্দর্যের জন্য নয়, এটি ছিল বেঁচে থাকার এক কৌশল, বাণিজ্যের পথ আর প্রতিরক্ষার প্রাচীর। তো ফ্রেন্ডস, আমাদের বোট কিন্তু সামনের দিকে এগিয়ে চলছে। এই রাইডটা আমাদের 1 ঘন্টার জন্য। এই 1 ঘন্টা শেষে আমাদেরকে যেখান থেকে আমরা বোটে উঠেছি আবার সেইখানে নামিয়ে দেবে।
এই খালগুলোর ইতিহাস শুরু হয় 1700 শতকে, যখন ডাচদের স্বর্ণযুগ ছিল। তখন দ্রুত বাড়তে থাকা শহরকে পরিকল্পিতভাবে সম্প্রসারণের জন্য তৈরি করা হয় বিখ্যাত ক্যানেল রিং। এই রিং গঠিত হয়েছিল প্রধানত 3টি বড় খাল দিয়ে, হারেনগ্রাক্ট, কাইজারগ্রাক্ট এবং প্রিন্সেনগ্রাক্ট, যা শহরকে ঘিরে তৈরি করে অর্ধবৃত্তাকার এক জলবেষ্টনী। কিন্তু প্রশ্ন হলো, এই খালগুলো তখন কিভাবে তৈরি করা হয়েছিল? কেননা সেই সময় আজকের মতো এত পরিমাণ আধুনিক যন্ত্রপাতি ছিল না। সেই সময় হাজার হাজার শ্রমিক কাঠের সরঞ্জাম দিয়ে এবং তাদের অদম্য পরিশ্রম দিয়ে খনন করেছিল এই খালগুলো। প্রথমে তারা মাটি খুঁড়ে সরিয়ে নিত, তারপর সেই মাটি দিয়ে তৈরি হতো উঁচু জমি, যেখানে গড়ে উঠত বসতবাড়ি, রাস্তা এবং বাঁধ। এই পুরো প্রক্রিয়াটাই ছিল এক বিশাল প্রকৌশলী দক্ষতা, জল আর মাটির ভারসাম্য বজায় রেখে শহর তৈরি করা। আমস্টারডামের এই খালগুলোর গড় গভীরতা 2 থেকে 3 মিটার, কোথাও কোথাও তার চেয়ে বেশি। এই গভীরতা এমনভাবে নির্ধারণ করা হয়েছিল যাতে বড় বড় বাণিজ্যিক জাহাজ সহজে চলাচল করতে পারে, আবার শহরের নিরাপত্তাও বজায় থাকে। One Heineken for you, one Heineken, 2 Heineken. Just gonna grab them. কিন্তু এই খালগুলোর রয়েছে এক ভয়ঙ্কর দিকও। শত শত বছর ধরে এই খালে পড়ে গেছে অসংখ্য জিনিস, জাহাজ, সাইকেল, এমনকি মানুষও। প্রতি বছর আজও শত শত সাইকেল এই খাল থেকে উদ্ধার করা হয়। আর অতীতে যখন পরিচ্ছন্নতার ব্যবস্থা এতটা উন্নত ছিল না, তখন এই খালগুলো হয়ে উঠত দুর্গন্ধ আর রোগের উৎস। বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টির সময় খালগুলো কখনো কখনো ভয়াবহ রূপ নিত। পানির স্তর বেড়ে গেলে আশেপাশের এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হতো। কিন্তু ডাচদের দক্ষ জল ব্যবস্থাপনা, ডাইক, স্লুইস আর পাম্পিং সিস্টেম এই বিপদকে নিয়ন্ত্রণ করে রেখেছে শতাব্দীর পর শতাব্দী। আজকের দিনে এই খালগুলো শুধু ইতিহাস নয়, এগুলো শহরের প্রাণ। নৌ ভ্রমণ, আলো ঝলমলে সেতু আর খালের ওপর সাজানো বাড়িগুলো আমস্টারডামকে দিয়েছে এক স্বপ্নময় রূপ। We had a famous painter living on it. Painted it. It's now hanging in also some modern architecture here on the left-hand side. Am I right? One of these houses is not the real house. Saying goes that if you kiss your loved one underneath the bridge, your love will last. একদিকে শত শত বছরের ইতিহাস, অন্যদিকে আধুনিক জীবনের ছোঁয়া। সব মিলিয়ে খালগুলো হয়ে উঠেছে এক সময়ের জীবন্ত দলিল। এই খালগুলো শুধু পানি নয়, এগুলো গল্প বলে সংগ্রাম, প্রযুক্তি আর মানুষের সৃষ্টিশীলতার প্রতিচ্ছবির। আমস্টারডামের খালমানি শুধু পথ নয়, এটি একটি শহরের আত্মা। দেখতে পাচ্ছেন আমার পেছনে এইখানে পরপর 7টা ব্রিজ রয়েছে, একটার পর একটা মোট 7টা ব্রিজ রয়েছে। আর এই 7টা ব্রিজের জন্য এই জায়গাটা বিখ্যাত। Stay behind it. So if you look here, you're going to see a cat on the wall.
ফ্রেন্ডস, অলরেডি আমাদের বোট জার্নিটা শেষ হলো। আমরা যেখান থেকে উঠেছিলাম এখন আমরা সেখানে পৌঁছে গিয়েছি, আর আস্তে আস্তে করে নৌকাটা ভিড়িয়ে দিচ্ছে। তারপর আমরা নেমে এই শহরের ভেতরে কিছুক্ষণ ঘুরবো। Thank you. Bye. আমস্টারডামের এই ঐতিহ্যবাহী কাঠের জুতার উপরে দাঁড়িয়েছি। দেখতেই পাচ্ছেন আমার সাইজের না যদিও, কিন্তু তারপরও দেখতে বেশ ভালো লাগছে। কিন্তু অসাধারণ দুটো বিগ সাইজের কাঠের জুতা। কমেন্টে লিখে জানাবেন আপনাদের কেমন লাগলো, আমাকে এই জুতায় মানিয়েছে কি না। আমস্টারডাম শহরের বহু পুরনো বাড়ি কাঠের পাইলের উপর দাঁড়িয়ে আছে, কারণ এই শহরের নিচের মাটি নরম এবং জলাভূমিময়। অনেক ভবন সময়ের সঙ্গে সঙ্গে একটু কাত হয়ে গেছে, আর সেটাই আজ শহরের সৌন্দর্যের অংশ। আমস্টারডামের সৌন্দর্য শুধু তার স্থাপত্যে নয়, বরং তার অনুভূতিতে। সকালবেলার খালের ধারে সাইকেল চালানো মানুষ, পানিতে ভেসে চলা ছোট ছোট নৌকা, আর পুরনো গির্জার ঘণ্টাধ্বনি, সব মিলিয়ে শহরটি যেন জীবন্ত। কিন্তু এই শহর শুধু ইতিহাসের জন্য সৌন্দর্য নয়, এখানে আছে যুদ্ধ, সংকট আর মানবতার গল্প। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি দখলের ভয়াবহ স্মৃতি আজও বহন করে শহরটি। সব মিলিয়ে নেদারল্যান্ডস এমন একটি দেশ, যে দেশ শত শত বছর ধরে পৃথিবীকে দেখিয়ে যাচ্ছে প্রকৃতির সঙ্গে যুদ্ধ নয়, বরং তাকে বুঝে নিয়েই টিকে থাকতে হয়। নেদারল্যান্ডে এসে হালাল খাবার খুঁজতে খুঁজতে অলরেডি একটা টার্কিশ দোকান পেলাম। কেবাব খাবো, দেখি নেদারল্যান্ডের কেবাব কেমন। এখানকার কেবাব একটু আলাদা। সুইজারল্যান্ডের কেবাব একরকম, প্যারিসের কেবাব একরকম, আর নেদারল্যান্ডেরটা একেবারে অন্যরকম। তবে নেদারল্যান্ডেরটা একটু মশলাদার কেবাব। এই যে দেখতে পাচ্ছেন, আগে টেস্ট করি তারপরে বলছি। আগে শুধু কেবাবটা টেস্ট করছি। মাংসটা ফ্রেশ বোঝা যাচ্ছে, তবে মশলার পরিমাণ বেশি, যেমনটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। বিশ্বের সবচেয়ে বড় বন্দরগুলোর ভিতরে আমস্টারডামের এই বন্দর বিখ্যাত। বেশ হাতে 1 ঘন্টা সময় আছে। এখন আমি আমস্টারডাম থেকে জার্মানির উদ্দেশ্যে যাব। তো কমেন্টে লিখে জানাবেন এবারকার আমস্টারডাম ভ্রমণটা আপনাদের কেমন লেগেছে। গিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে। সেটা হচ্ছে, আপনারা হ্যামিলনের বাসিওলার কথা তো শুনেছেন, এখন যাব সেই হ্যামিলনের বাসিওলার দেশে। সরজমিনে দেখব সেই গল্পটা আসলে কতটুকু সত্য। হ্যামিলনের সেই গল্পের সত্যতা যাচাই করতে আমাকে যেতে হবে এখন আমস্টারডাম থেকে জার্মানির হ্যামিলন শহরে। সেখানে গিয়ে দেখব সেখানকার পরিবেশ প্রকৃতি কেমন, আর আপনাদের দেখানোর চেষ্টা করব সেই হ্যামিলন শহরটি।